নমস্কার বন্ধুরা, দা ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর। ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি বানাই। তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে আমার চ্যানেলের যাবতীয় ভিডিও সবই ছাগল পালন সংক্রান্ত। আমি দীর্ঘদিন ধরে ছাগল পালন করছি এবং দেশি ছাগলেই পালন করছি। আমি কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আমার চ্যানেলে। ভিডিওটার টাইটেল ছিল দেশি ছাগলের কি বছরে দুবার বাচ্চা হয় না। সেখানে আর পাল নামে একজন কমেন্ট করেছিলেন আমি দেশি ছাগল কেন পালন করছি, দেশি ছাগলের সুবিধা কীরকম এবং দেশি ছাগল পালনে লাভ কীরকম হয়। আজ আমি ওনার প্রশ্নের উত্তরেই আমার এই ভিডিওটি বানাচ্ছি। আমি সর্বপ্রথম দেশি ছাগলের সুবিধা কী সেটা তুলে ধরছি, তারপরে আমি দেশি ছাগলের লাভ নিয়ে কথা বলবো। তাহলেই আপনি বুঝতে পারবেন আমি কেন দেশি ছাগল পালন করছি। দেখুন, দেশি ছাগলের সুবিধা যদি আমি বলতে চাই, সব থেকে প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হলো দেশি ছাগল, যেটাকে আপনারা ব্ল্যাক বেঙ্গল নামে চেনেন। এই ছাগলটা আমাদের রাজ্যের নিজস্ব ছাগল। এই ছাগলের উৎপত্তি আমাদের রাজ্যেই এবং আমাদের রাজ্যের আবহাওয়া জলবায়ুর সাথে এই ছাগলটা খুব ভালোভাবে পরিচিত। এই ছাগল আমাদের রাজ্যের আবহাওয়া জলবায়ুকে খুব ভালোভাবেই সহ্য করে নিতে পারে। আমরা ভাগ্যক্রমে আমাদের রাজ্যের সমস্ত ঋতুগুলোই উপভোগ করি। তার মধ্যে আমি আবার গ্রামে থাকি। আমি গ্রামে সমস্ত ঋতুই বেশ ভালোভাবে উপভোগ করতে পারি। শীতের সময় প্রচুর শীত পড়ে, গ্রীষ্মের সময় প্রচুর গরম পড়ে, আবার বর্ষাও প্রচুর হয়। এই তিনটে ঋতু আমরা সমানভাবে উপভোগ করতে পারি। আর আমাদের ছাগলগুলোও ঠিক সেরকমই এই তিনটে ঋতুতে খুব ভালোভাবেই নিজেদের মানিয়ে নিতে পারে। তারা বর্ষার সময়ও জলে ভিজে ভিজে চড়ে, আবার শীতকালেও ঠান্ডাতে চড়ে, এমনকি গ্রীষ্মকালে প্রচুর গরমের মধ্যেও তারা চড়ে। তাদের খুব একটা বেশি অসুবিধা হয় না। এরপরে যে সুবিধাটার কথা আমি বলবো সেটা হলো আমাদের ছাগলের খাবারের সুবিধা। আপনারা দেখবেন দেশি ছাগল কখনো মাঠে চড়ছে, আবার কখনো রাস্তার ধারে যেসব লতা গাছগুলো জন্মায় সেই লতা গাছগুলো খাচ্ছে, আবার কখনো কখনো গাছের তলায় গিয়ে গাছের থেকে যে পাতাগুলো ঝরে পড়ে সেই পাতাগুলো খাচ্ছে। আসলে আমাদের এই দেশি ছাগল যা পায় তাই খায়। তাদের খাবারের জন্য সেরকম কোনো চিন্তাভাবনা আমাদের করতে হয় না। আপনারা যদি বড় ছাগল পালন করেন, তাদের খাবারের একটা এলাহি ব্যবস্থা করতে হবে। তখনই আপনি ছাগলটাকে দানা খাবার দিচ্ছেন, ভুসি দিচ্ছেন, আবার তখনই কুটি খাওয়াচ্ছেন, আবার আপনি বাইরের থেকে ঘাস কেটে এনে খাওয়াচ্ছেন, যেন সেই ছাগলটা আপনার বাড়ির অতিথি। আর আমাদের এই দেশি ছাগলগুলো হলো বাড়ির লোক। আমাদের দেশি ছাগলের জন্য খুব বেশি যত্নেরও প্রয়োজন হয় না। তারা যে যেমনভাবে পারে সে সেইভাবে থাকে। এছাড়াও যেহেতু এই ছাগলের উৎপত্তি আমাদের রাজ্যে এবং আমাদের রাজ্যের আবহাওয়াতে এই ছাগল খুব সহজেই নিজেকে মানিয়ে নিতে পারে, তাই এই ছাগলের সেইভাবে রোগ দেখা যায় না। এমন না যে এই ছাগলের রোগ হয় না, রোগ হয়, কিন্তু সেটা খুবই কম। আর যেহেতু রোগ কম, তাই ওষুধ ইঞ্জেকশন ভ্যাকসিনেরও সেভাবে খুব একটা খরচ হয় না। মানে খুব কম খরচে আমাদের ছাগল আমরা পালন করি। এছাড়া দেশি ছাগলের বাচ্চা দেবার হার অনেক বেশি। একটা পূর্ণাঙ্গ মা ছাগল বছরে দুবার বাচ্চা দেয় এবং একবারে সর্বনিম্ন দুটো এবং সর্বোচ্চ 4টা 5টা 6টা পর্যন্ত বাচ্চা দিতে পারে। এক কথায় একটা ছাগল বছরে 4টা থেকে 10টা পর্যন্ত বাচ্চা দিতে পারে। আর আমাদের দেশি ছাগল পালনের জন্য খুব বেশি পরিশ্রমও করতে হয় না। সব থেকে কম পরিশ্রমে দেশি ছাগল পালন করা যায়। আপনি যদি বড় ছাগল পালন করেন, আপনি দেখবেন তার পিছনে একটা লোক লেগেই আছে। কারণ যেহেতু সেই ছাগলগুলো আবদ্ধ পদ্ধতিতে পালন করা হয়, তাই সবসময় সেখানে একজনাকে থাকতেই হবে। কিন্তু দেশি ছাগল পালনের জন্য সেটা হয় না। আমি ছাগলগুলোকে মাঠে চড়াতে নিয়ে আসছি, আমি এখানে বসে ভিডিও বানাচ্ছি, ছাগলগুলো চড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, আমাকে নজর রাখতে হয়, না হলে শেয়ালে কুকুরে নষ্ট করে দেবে, তাই আমাকে নজর রাখতে হয়, কিন্তু সেভাবে পরিশ্রম করতে হয় না। আবার অনেক বাড়িতেই দেখবেন একটা দুটো 5টা ছাগল পালন করছে, তারা ছাগলগুলোকে কেবলমাত্র রাত্রিবেলায় বাড়িতে রাখে, তারপরে সকালবেলায় ছাগলগুলোকে বাইরে ছেড়ে দেয়। সারাদিন ছাগল বাইরেই থাকে, ঠিক সন্ধেবেলায় বাড়িতে চলে আসে। মানে এটা হয় কি, যে তারা ছাগলগুলোকে ছেড়ে দিচ্ছে, রাস্তাতে টাকা পড়ে আছে, টাকাটাকে কুড়িয়ে নিচ্ছে। হ্যাঁ, অনেক সময় ক্ষতিও হয়, কিন্তু সেই ক্ষতিটাকে তারা খুব বেশি প্রাধান্য দেয় না। কারণ যেহেতু তারা ছাগলের পিছনে সেভাবে পরিশ্রম করছে না, তাই ক্ষতিটার দিকেও খুব বেশি নজর তারা দেয় না। এছাড়া আমাদের দেশি ছাগলের রাখার জন্য জায়গারও খুব বেশি প্রয়োজন হয় না। খুব কম জায়গাতে দেশি ছাগল রাখতে পারা যায়। আপনি যদি একটা যমুনাপুরি বা তোতাপুরি ছাগল পালন করেন, তাকে রাখার জন্য যে জায়গাটার দরকার সেই জায়গাতে 4টা দেশি ছাগল রাখা যাবে। তাহলে আপনি যদি 10টা বড় ছাগল পালন করেন, তার জায়গাতে 40টা ছাগল আপনি রাখতে পারবেন। মানে দেখতে গেলে সব দিক দিয়েই আমাদের দেশি ছাগল পালনের সুবিধা আছে। এবারে আমি আসি
এই ছাগলের ইনকামের কোথায়, এই ছাগল থেকে কীরকম ইনকাম হয়। কারণ ইনকামটা যদি আমি না বলি তাহলে লাভটা আপনি বুঝতে পারবেন না। আমি প্রথমেই বললাম আমাদের দেশি ছাগলের বাচ্চা দেওয়ার হার অনেক বেশি। একটা পূর্ণাঙ্গ মা ছাগল বছরে 2বার বাচ্চা দেয়, একবারে সর্বনিম্ন 2টো এবং সর্বোচ্চ 4টা 5টা 6টা পর্যন্ত বাচ্চা হতে পারে। এবং বছরে 2বার যেহেতু বাচ্চা দেয় সেহেতু সর্বনিম্ন 4টা থেকে সর্বোচ্চ 10টা পর্যন্ত বাচ্চা হতে পারে। এবারে আমি যদি সেই ছাগলগুলোর দাম হিসাব করি, যদি 4টে বাচ্চাই আমি ধরি বছরে, তাহলে একটা বাচ্চার গড় দাম 4000 টাকা আমি ধরবো, মেল ফিমেল মিলে 4000 টাকা যদি আমি ধরি, তাহলে একটা ছাগল থেকে বছরে আমি সর্বনিম্ন 16,000 টাকা পাবোই পাবো। এটা কেউ আমার কাছ থেকে নিতে পারবে না। তাহলে একটা বড় ছাগলের জায়গাতে আমি 4টা দেশি ছাগল পালন করতে পারবো এবং 4টা দেশি ছাগলের কাছ থেকে বছরে আমি 16টা বাচ্চা পাবো এবং তাদের কাছ থেকে গড় যদি আমি 4000 করে পাই, 4/16 64,000 টাকা আমি পাবো। একটা বড় ছাগল আপনি যদি পালন করেন, সেই ছাগলটাকে যে খাবারটা দিতে হবে সেই খাবারের হিসাবটা আপনি যদি করেন এবং তারপরে আপনি যখন সেই ছাগলগুলোকে বিক্রি করবেন, তখন আপনি বুঝতে পারবেন একটা বড় ছাগলের লাভ বেশি না একটা দেশি ছাগলের লাভ বেশি। আমি এই কারণেই দেশি ছাগল পালন করি, কারণ আমি একটা জিনিস ভালোভাবেই জানি আমার দেশি ছাগল পালনের লাভ সবথেকে বেশি। কেন লাভ বেশি? কারণ আমার দেশি ছাগল পালনের জন্য কোনো খরচ হচ্ছে না। আমার ছাগল মাঠে ঘাটে চরে বেড়াচ্ছে, তাদের খাবারের ব্যবস্থা মাঠের থেকে হয়ে যাচ্ছে। আমার ছাগলের রোগ জ্বালা খুব কম, আর যেহেতু রোগ জ্বালা কম তাই ডাক্তার ওষুধের খরচও কম। এমনকি দেশি ছাগল পালনের জন্য আমাকে খুব বেশি পরিশ্রম করতে হচ্ছে না, আর এই ছাগল রাখার জন্য জায়গারও খুব বেশি প্রয়োজন হয় না। তাহলে সব দিক থেকেই যখন আমার সুবিধা বেশি, এমনকি দেশি ছাগলের থেকে ইনকামও বেশ ভালো রকম আসে, তাহলে আমি কেন দেশি ছাগল পালন করব না। আমি দেশি ছাগল পালনের সমস্ত খুঁটিনাটি আপনার সামনে তুলে ধরলাম। এবারে আপনি নিজেই বিবেচনা করুন যে আমি দেশি ছাগল কেন পালন করছি। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে। এমনকি আরও যে সমস্ত ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছেন, আমি তাদেরও অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব যে আপনারা অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর তার সাথে আপনারা অবশ্যই আমার ভিডিওটিকে হাইপ করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।